নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথ ফুড চ্যানেলে। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে বানাবো নিরামিষি ডিম পোস্ত। ডিম সেদ্ধ করে নেব, কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি, ডিম ধুয়ে নিচ্ছি। আমি এখানে 5টা ডিম নিয়েছি। ডিমে সরষের তেল লাগিয়ে নেব। জল গরম হয়ে গেছে, একটা একটা করে তেল লাগিয়ে দিয়ে দিচ্ছি। এই ডিমে তেল লাগিয়ে দিলে খোসাটা খুব সুন্দরভাবে উঠে পড়ে। ডিম সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে ডিমটা সিদ্ধ হতে থাক। এখানে নিয়েছি পোস্ত, বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি আদা, এখানে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি জিরে। এ কটা বেটে নেব। ডিম সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ডিম তুলে নিচ্ছি। ডিম ছাড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, ডিমে হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি একটা সুতো, আমি ডিম সমান করে কেটে নেব। এখানে আঙুলে পেঁয়াজ দিয়ে সুতো জড়িয়ে নিয়েছি। ডিমটা 2 ভাগে কেটে নেব সমান করে। সমানভাবে কেটে গেছে। আমি এইভাবে করে 4টে ডিমই কেটে নেব। ডিমগুলো সব কেটে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। ডিম ভেজে নেব। ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নেব। সব একটা একটা করে ডিমের পিসগুলো উল্টে দিচ্ছি। এরকম ফাটছে দেখো। ডিম ভাজার তেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। নিরামিষি ডিম রান্না করতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, দিচ্ছি জিরে বাটা। এখানে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আছে। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। ভালো করে মশলা কষিয়ে নেব। এখানে আছে মশলা ধোয়া জল, দিয়ে দিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত, পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। আজকের রেসিপি নিরামিষি ডিম পোস্ত। বন্ধুরা, এরকম বাড়িতে নিরামিষি ডিম পোস্ত যদি একবার বাড়িতে বানিয়ে খেতে পারেন, আপনারা কিন্তু মাছ মাংস সব ফেলে খেতে হবে। ভেজে রাখা ডিম আছে, দিয়ে দিচ্ছি।
ডিম দিয়ে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, আপনারা কি আগে কোনো দিন দেখেছেন এই ধরনের নিরামিষি ডিম পোস্ত? আমি তো জীবনে প্রথম দেখলাম। আশা করি খেয়ে খুব সুন্দর লাগবে খেতে, সেন্টটাও দারুণ ছাড়ছে। আর মা যে এমন নতুন নতুন রান্না আবিষ্কার করে আমরা জানতাম না যে মা এত সুন্দর সব নতুন নতুন রান্না করতে পারে। মায়ের হাতে আমরা এতদিন রান্না খেয়েছি, কোনো দিন মানে খারাপ বুঝতে পারিনি, কিন্তু এই নতুন রান্না আজকেও খাবো, মনে হয় খুব ভালোই হবে। আর এরকম ডিম পোস্ত আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে খেতে। নিরামিষে ডিম পোস্ত হয়ে গেছে, নামিয়ে নেবো। কম সময়ে সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেললাম নিরামিষি ডিম পোস্ত রেসিপি। বন্ধুরা, আজকে ডিম পোস্তটা আজকে নিরামিষিভাবে বানিয়েছি। আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সকল বন্ধুদের খুব ভালো লাগবে। আমি এইভাবে ডিম পোস্তটা আজকে বানিয়েছি।